রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এটার অঙ্কের সমাধান। এটা একটা ধারার অঙ্ক। এই ধারাটা কি ধারা সেটা আগে দেখব, তারপর আমরা সেই ধারা অনুযায়ী অঙ্কটা সমাধান করব। একটা জিনিস দেখেন, এখানে 1 -1 +1 -1 +1 -1 এইভাবে যখন যাবে, আচ্ছা এই ওয়ানটার সামনে কি -1 না? তা আমি এইটাকে এটা দিয়ে কি করব, ভাগ করব। তাহলে কি হবে, -1 ভাগ 1, এই -1 ভাগ কত 1 সমান কত -1। ওকে, আবার এই 1 কে এটাতে ভাগ করব, এখানে কত 1 ডিভাইডেড বাই এটা কত -1, সামনে মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ নিতে হবে, সমান কত -1। যখন আমি এটা দেখতেছি যে এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি একই হচ্ছে, তার মানে এটা গুণোত্তর ধারা। এটা কি গুণোত্তর ধারা? এখন গুণোত্তর ধারার কি ফর্মুলা কি? প্রথম পদ এ সমান কত দেয়া আছে 1, এই যে 1, আর সাধারণ অনুপাত আর সমান কি, এইটা ভাগ এইটা, অথবা এইটা ভাগ এইটা, অথবা এইটা ভাগ এইটা, অথবা এইটা ভাগ এইটা, অথবা এইটা ভাগ এইটা, যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই সাধারণ অনুপাত পাবো। সেটা কত পেলাম আমরা এখানে -1, এই যে এখানে করলাম -1। এখন এই অঙ্কটাতে চাচ্ছে যে এইভাবে পদগুলো যেতেই থাকবে, মাঝখানে আরো অনেকগুলো পদ আছে। কত পদ? এন পদ। এন পদের কি চাচ্ছে? সমষ্টি চাচ্ছে। মানে কি, যে এইভাবে যেতে যেতে এন পদ সহ যদি যোগ করি তাহলে মোট কত হবে। এই যে দেখেন প্লাস প্লাস করে প্লাস এইটা। আমার যদি এখানে যদি এমন থাকতো -1 -1 1 -1 +1 এইভাবে দিয়ে যদি বলতো সমান কত হবে, তাহলে আমি কি করতাম, 1 -1 0 +1 কত 1 হতো আমার আনসার। তার মানে কি, আমি তিনটা পদ যোগ করতে বলছে। একইভাবে এখানে 1 -1 +1 -1 এইভাবে প্লাস n পর্যন্ত সংখ্যক পদের যোগফল কত। এখানে যদি যোগফল কথাটা, এটা খুব সুন্দর করে শোনেন, এখানে যদি যোগফল কথাটা না বলতো, এখানে যদি বলতো যে এত সমান কত, তার মানেও কিন্তু আমাকে এগুলো সবগুলো কি করতে বলছে, যোগ করতে বলছে, তখনও কিন্তু আমাকে সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে যোগফল উল্লেখ করে দেয়া আছে। এখন সূত্রটা কি দেখেন, যে এস এন মানে কি, এন পদের যোগফল। সমষ্টির অঙ্কটাকে আমরা এখানে এস দিয়ে ডিনোট করি, যে সাম মানে যোগ। এন পদের যোগফল চাচ্ছে, সর্বশেষ পদ কত এইভাবে গেছে এন পর্যন্ত, এখানে ডটেড আছে মানে এর মাঝে অনেকগুলো পদ আছে। আর এইভাবে এন পদের কি চাচ্ছে, সমষ্টি চাচ্ছে। সমান কি হবে সূত্র, আমাদের সূত্র হচ্ছে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, আপনারা যারা পড়ে আসছেন বা ম্যাথে যারা একটু উইক তাদের জন্য এটা স্পেশালি, যে আর এর মান কখন 1 - r হবে আর কখন r - 1 হবে। তো এটা r - 1 হলে এখানেও কিন্তু r টু দি পাওয়ার n -1 হতো। আর এর ভ্যালুটা যদি 1 থেকে যদি বড় হয় তাহলে আর আগে হবে 1 পরে হবে, এবং এখানেও সেটা কি হতো, r টু দি পাওয়ার n আগে হতো 1টা পরে হতো। আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে কি হবে, 1 - r হবে। এখানে আমরা r এর ভ্যালু কত পেয়েছি, -1। r এর ভ্যালু -1 পাওয়ার জন্য আমার এখানে ফর্মুলাটা হবে 1 - r। যেহেতু r এর ভ্যালু 1 থেকে কি ছোট, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব আমি। গেল, এবার আমি মান বসায় দেব। কি হবে, এর মান কত পেয়েছি আমরা 1 থাকুক, এখানে 1 মাইনাস আর এর ভ্যালু কত, এই যে এন পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু মাইনাস সহ কিন্তু পাওয়ার না, শুধুমাত্র আর এর উপরে এই পাওয়ারটা। এন পাওয়ারটা কার উপর, অনলি আর এর উপর। তাহলে কি হবে, আর এর ভ্যালু -1 পাওয়ার কত, এটাকে আমি স্কোয়ার ব্র্যাকেট দেই, হ্যাঁ -1 এটা পাওয়ার কত এন থাকুক। নিচে কি হবে 1 1 মাইনাস আর এর ভ্যালু আবার কত -1, এইখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু আবার আমাকে 1 দিতে হবে। এই 1 দিলাম, এই মাইনাস দিলাম, আর এর ভ্যালু আবার কত -1। তাহলে আমার আনসারটা কি হলো, এখান থেকে 1 -1 টু দি পাওয়ার কত n ডিভাইডেড বাই কত 1 -1 আছে +1, তাহলে কি হবে 2। এই যে এটা আনসারটা লিখলাম আমি, তাহলে এখান থেকে এই 1/2টাকে যদি আলাদা করি আমি, তাহলে আমরা কি লিখতে পারি, 1/2, এখানে একটা ব্র্যাকেট দেব 1 -1 টু দি পাওয়ার n, শেষ। তাহলে এই আনসারটা কার সাথে ম্যাচ করতেছে, এই যে এইটার সাথে ম্যাচ করতেছে, ঘ। তাহলে আমার আনসারটা হবে কোনটা, ঘ।
এখানে একটা জিনিস একটু বলে রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য। যখন আমি এই লাইনটাতে আসলাম, এইটাতে আসলাম বা এই লাইনটাতেই যখন আমি আসব, ফর্মুলাটা এটা এটা লেখার সাথে একটা জিনিস দেখেন, এর ভ্যালুটা কত দেয়া আছে 1, তার মানে 1 দিয়ে এটা গুণ করলেও যা না করলেও তা, এটা বাদ। আর এর ভ্যালু কত -1, সেটা ওটা পাওয়ার হবে। আর নিচে কি হবে 1 মাইনাস -1, তাহলে কত 2। তাহলে আমার এখানে হরের জায়গায় কত হবে 2। এখানে দেখেন এই যে যতগুলো আনসার আছে এই একটাতেই শুধু হর কত দেয়া আছে 2। তো আমি এই সূত্রটা এখানে লেখার পরে, এইটা দিয়ে এখানে লেখার পরে আমি এখান থেকে ডিসাইড করতে পারছি যে নিচে 2 হবে আমার, এবং এখানে কাটাকাটি কোনো অপশন নাই, যেহেতু এর ভ্যালুটা কত 1, সাথে সাথে কিন্তু আমি এই আনসারটা দিয়ে দেবো, আমাকে এগুলো আর কিন্তু চেক করার কোনো দরকার নেই। বাট আমি যে ডিটেলস করিয়ে দিলাম, প্রথমে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে আমার, যে প্রথম কাজটা হবে আপনাদের এই ম্যাথটা এইভাবে দেখে লিখিত পরীক্ষার মতো ডিটেলস আগে করেন, যারা বিশেষ করে ম্যাথে অনেক উইক। আপনারা ভাবেন যে গুণোত্তর ধারা কঠিন, সমান্তর ধারা কঠিন, 9-10-এ ঠিক মতো পড়িনি, তারপরে ইন্টারে আর্টস ছিল, এখন গ্রাজুয়েশন করেছি আর্টসের সাবজেক্টে, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো এমন, এই ম্যাথগুলো এমন, আপনি 3-4 বাচ্চা যদি একটু ব্রেন খাটে যদি করে, দেখবেন খুব সহজেই এগুলো বুঝতে পারবে। এগুলো একদম রিয়েল সিনারি এগুলো। এই জন্য বললাম যে এই ম্যাথটা প্রথমে আগে আপনার ডিটেলস আমি যেভাবে করিয়ে দিলাম দিয়ে এই আনসারটা আগে নিয়ে আসেন। এটা যারা ম্যাথে উইক আছেন তারা খাতায় 2-3 বার করে করেন, এটার যে কি বেনিফিট যারা করবেন তারা বুঝতে পারবেন। আমার কথা যদি একটু মানে ফলো করেন বা শোনেন, এই অঙ্কটা খাতায় 2-3 বার করেন, এই কোশ্চেনটা দেখে ওইভাবে 2-3 বার সমাধান করেন, দেখবেন অনেক ইজি হয়ে গেছে। তারপরে আপনি শর্টকাটে যান। একটা জিনিস যখন পারবেন তখন শর্টকাট করা কোনো ব্যাপারই না, ইজিলি আপনি এটা শর্টকাট করে অল্প সময় এটা আনসার বের করতে পারবেন। সো আশা করি বোঝাতে পেরেছে গুণোত্তর ধারা নিয়ে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।